আর গতকালকে আমি মাহফুজ আলমকে নিয়ে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, একটা আমাদের দীর্ঘকালীন লড়াই রয়েছে যে আমরা এখানে একটা কালচারাল সিভিলাইজড সোসাইটি করতে চাই, এটা আমরা ক্যাম্পাস থেকেও কাজ করছি। সো আমাদের এই কাজটা যাতে বন্ধ না হয় এবং সামনেও আমরা এই কাজটা এগিয়ে নিতে চাই, সেই জায়গাটায় আমি ইঙ্গিত করেছিলাম। আমরা মনে করি ভারতীয় হিন্দুত্ববাদের সামনে দাঁড়িয়ে যে আমরা একটি সুন্দর বাংলার স্বপ্ন দেখি, সেই সুন্দর বাংলাটা এখনো প্রতিষ্ঠিত হয়নি। সুন্দর বাংলা যদি আমরা প্রতিষ্ঠিত না করতে পারি, লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। তাহলে বাংলাদেশ রাষ্ট্রের যে অস্তিত্ব সেটাও ব্যাহত হওয়ার একটি আয়োজন চলছে। এবং আপনারা দেখেছিলেন যে পশ্চিমবঙ্গের মমতা মুখার্জি উনি বলছিলেন যে তাকে বাংলাদেশি বলে ট্রিট করা হচ্ছে। সো আমরা এখানে যারা বাঙালি রয়েছেন, আমাদের মুসলমান রয়েছেন, সিটিজেন রয়েছেন, আমরা সকলের অধিকারগুলো নিশ্চিত করতে চাই। আমরা যেমন আমাদের এই ভূখণ্ডের মানুষের অধিকার নিশ্চিত করতে চাই, তেমনি বিশ্বের যেখানে মানুষ নিপীড়িত নির্যাতিত সেখানের মানুষের অধিকারগুলো নিশ্চিত করতে চাই। এই লক্ষ্যই ছিল আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম লক্ষ্য। এবং আমরা সাথে সাথে স্বাধীনতার যে সংগ্রামী আমাদের যুদ্ধ ছিল, সেখানে যারা শহীদ হয়েছেন, সেই শহীদদের যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে প্রেরণা, সেটাও আমরা ধারণ করতে চাই এবং সেই যুদ্ধটা আমরা চালিয়ে যেতে চাই এবং সেটা কমপ্লিট বাংলাদেশে আমরা করতে চাই। সেজন্য আমি এই ইঙ্গিতটা দিয়েছিলাম। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক।